আজকে শুভেন্দু অধিকারী আমতলা এসেছিল, এসে মাসি হারিয়ে চ্যাটে পুরীতে এসেছিল হাওয়া গরম করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায় নামে যাত্রা করেছে, নন্দদুলাল ভন্দদুলাল বলে বেড়াচ্ছে। আরে ও যদি ঠিক ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, বজবজ 2 নম্বর ব্লকে, সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকে ঢুকে দেখা, ওর ঠ্যাং ভেঙে খোড়া করে আমি বাড়ি বানাবো, তবে আমার নাম বিচার ব্যানার্জি। पश्चिम बंगाल बीजेपी के नेता शुभेंदु अधिकारी विपक्ष के नाम पर सिर्फ एक आदमी को ही निशाना बनाते हैं। उनके निशाने पर हमेशा टीएमसी के महासचिव और डायमंड हार्बर के सांसद अभिषेक बनर्जी रहते हैं। टीएमसी के विरोध के नाम पर शुभेंदु अधिकारी सिर्फ अभिषेक बनर्जी से अपना खुन्नस निकालते हैं। इस कोशिश में वो तमाम मर्यादाओं को लांघ जाते हैं और ऐसे भाषा का इस्तेमाल करते हैं जिसे सुनकर हैरत होती है। एक दिन पहले भी उन्होंने अभिषेक बनर्जी के खिलाफ बेहद घटिया और असंसदीय भाषा का इस्तेमाल किया। शुभेंदु अधिकारी ने लोकसभा चुनाव में अभिषेक बनर्जी की बड़ी जीत पर कटाक्ष करते हुए जिस भाषा में अभिषेक बनर्जी पर निशाना साधा है, उससे टीएमसी के कर्मी और समर्थक भड़क उठे हैं। बजबज 2 नंबर ब्लॉक के टीएमसी अध्यक्ष सुब्रत बनर्जी व भूषण बनर्जी ने उनकी टांग तोड़ने की धमकी दे डाली है। सुब्रत बनर्जी व भूषण बनर्जी ने शुभेंदु अधिकारी को चैलेंज करते हुए कहा है कि अगर उन्होंने सतगछिया में कदम भी रखा तो वो उनकी टांग तोड़ डालेंगे। এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল, মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে, সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে। কিন্তু ফলটা তো বিগত 18 সাল থেকেই শুয়ে দিয়েছে। পরেও যে 260টা বুথের মধ্যে 30টা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা, 30টা বুথকে ধরে টার্গেট করে মারছে, একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে, তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে। এবং দুটো শর্ত, আমাদের দলে চলে আয় আর জরিমানা দে। টাকা তো ওদের দিতেই হবে, যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে, স্যারেন্ডার করো আর পতাকা বলো। কে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি? ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সোমেন মিত্র? ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাহিড়ী? আবুল হাসনাত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন? অমল দত্ত কি ওর থেকে কম দর? ভারত বিখ্যাত সাংসদ, যে দল করতে পারে। সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত মানে আনপপুলার ছিলেন? তাদেরকে লড়ে 30,000-এ 40,000-এ 60,000-এ 70,000-এ জিততে হয়েছে। আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000 কেন্দ্রীয় বাহিনী ওয়েট করেন কেন? আমি যদি বিজেপি করে বলি, কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডারে, কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এই পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দিব ভেবেছেন আপনি নাকি? ছেড়ে দেওয়া হবে? এই লড়াই চলছে, চলবে। এর জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন, প্রত্যেকের এই গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিক, চোরেদের পার্টি করবো। ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে, 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনায় 1,000 বাড়ি ভেঙেছে, প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে, ব্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত।
অন্তত 300 ইনজোর্ড আছে। এই কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে করছে, তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দল নেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেকে ভক্ত থেমে যা করবো, আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, এমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিং এ আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে, তাল জল জল খেয়া দয়াতে একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা, আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে, হয়তো ওনাকেই দিতেন। লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন, কোন লোক ভোট দিতে পারে। আজকে শুভেন্দু অধিকারী আমতলা এসেছিল, এসে মাসি হারিয়ে চ্যাটে খুঁজিতে এসেছিল হাওয়া গরম করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায় নামে যাতা বলেছে, নন্দ দুলাল ভন্দ দুলাল বলে বেড়াচ্ছে। আরে ও যদি ঠিক ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, বজবজ 2 নম্বর ব্লকে, সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকে ঢুকে দেখা, ওর ঠ্যাং ভেঙে খোড়া করে আমি বাড়ি বানাবো, তবে আমার নাম বুচার ব্যানার্জি।